হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিশ্বজিৎ। আজ আমরা আলোচনা করব নিফটি, ব্যাঙ্ক নিফটি, কিছু স্টক যেগুলি আগামী সপ্তাহে কি হতে চলেছে। তো চলুন শুরু করার আগে প্রথমে ডেটটি দেখে নেব। আজ ক তারিখ? আজ হচ্ছে 24 মে 2025। তো চলুন শুরু করার আগে গত সপ্তাহের স্টকগুলি একবার চটপট দেখে নিই। গত সপ্তাহে যে স্টকগুলো আলোচনা করেছিলাম আমরা, সেগুলি এখানে পরপর সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। তো এক এক করে আমরা একটু দেখে নেব তাড়াতাড়ি কী কন্ডিশনে ছিল বা আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা অ্যাস্ট্রাল। আমরা এই জায়গায় আলোচনা করেছিলাম, সেখান থেকে একটা আপ র্যালি দিয়েছে এবং সেটা কন্টিনিউ করছে। নেক্সট দেখবো আমরা বিড়লা কেবেল আমরা দেখতে পাচ্ছি 10% আপ মুভে ক্লোজ হয়েছে আগের দিন। আমরা ডিসকাস করেছিলাম গত সপ্তাহের এই দিনে, সেখান থেকে প্রাইস পরের দিন গ্যাপ আপ করেছিল, সেখান থেকে দুটো তিনটে দিন সাইডওয়েজ দেখেছি এবং লাস্ট ফ্রাইডে একটা হিউজ র্যালি, প্রায় অলমোস্ট যে টার্গেটটা সুইংয়ের জন্য করছিলাম সেই জায়গাতে হিট করে দিয়েছে। প্রায় দেখুন 200 কত টাকা এখানে হাই দেখতে পাচ্ছি আমরা। নেক্সট বাজাজ অটো যেটা আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহের এই জায়গায়, তার পরের দিনে একটা বিগ গ্রিন ক্যান্ডেল এবং ভালো একটা র্যালি দেখতে পেয়েছি এবং সেটা কন্টিনিউ এখনও চলছে এবং যেটা টার্গেট করে আছি যে এই লেভেলটা পর্যন্ত দেখাতে পারে, তো সেটাই এখন কন্টিনিউ চলছে। নেক্সট দীপক নাইট্রেট আমরা এখানে আলোচনা করেছিলাম, সেখান থেকে কন্টিনিউ সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড আছে। দেখা যাক এটা নেক্সট কী করে। সিডিএসএল আমরা যেটা দেখেছিলাম গত সপ্তাহের এই জায়গায়, সেখান থেকে এখনও আপ ট্রেন্ডেই আছে এবং সাইডওয়েজ মুভমেন্টাম করছে। দেখা যাক কী করে। নেক্সট আইটিসি আমরা দেখেছিলাম এই জায়গাটায়, সেখান থেকে সাইডওয়েজ টু ডাউনে এসে আগের দিন রেজাল্ট থাকার জন্যে আবার সেখান থেকে যে জায়গায় ক্লোজ হয়েছিল সেখানেই আবার চলে এসেছে। নেক্সট অ্যাঞ্জেল ওয়ান একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা এই দিন থেকে আলোচনা করছিলাম যে অ্যাঞ্জেল ওয়ানে একটা আপসাইড এখানে আমি অলরেডি ড্র করেই রেখেছি যে আপসাইড কি যেতে পারে। সেটা দেখুন আমার এই টার্গেট যেটা ছিল সেই জায়গায় এখানে পৌঁছে গেছে। তো আগামী দিনে যেটা টার্গেট পড়ে আছে এখনও, সেটা ওর জন্য আশা করি যাবে। দেখা যাক কি হয়। নেক্সট আসবো হুডকো আমরা এই জায়গায় আলোচনা করেছিলাম, সেখান থেকে হালকা ডাউনে এসে সাইডওয়েজ হয়ে আছে। নেক্সট ওবেরয় রিয়েলিটি আমরা ডিসকাস করেছিলাম এই জায়গাটা, সেখান থেকে এখনও সাইডওয়েজ টু আপ ট্রেন্ডেই আছে। দেখা যাক কী করে। তো আমরা দেখতে পাচ্ছি যদি একটা রাইট এন্ট্রি পয়েন্ট যদি আইডেন্টিফাই করা যায়, সেখান থেকে গেইন করা খুব একটা কঠিন না, তাই নয় কি? আপনি যদি এই ধরনের স্টক সিলেকশান রেগুলার বেসিসে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং অফিস ভিজিট করতে পারেন বিস্তারিত বিষয়ের জন্যে। তো চলুন এবার দেখে নিই নিফটি বা ব্যাঙ্ক নিফটি। তো আমি এখানে নিফটিতে চলে এলাম। নিফটিতে আমি গত সপ্তাহে থেকে বুলিশই ছিলাম যে কোনো রকম ডিপ এলে সেটা বাইং অপরচুনিটি হবে এবং একটা আপ র্যালি দেবে বলেই মনে করা হয়েছিল। তো মোটামুটি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা আপ র্যালি দিয়েছিল, তারপর আবার ডাউনে এসেছে, সেখান থেকে ফ্রাইডেতে আবার একটা ভালো আপ ট্রেন্ডের সূচনা করেছে। তো দেখা যাক এটা কি করতে পারে এবং এটা নিয়ে আমি কি অ্যানালিসিস করেছি সেটা একটু বিস্তারিত দেখাবো। এটা নিফটির 60 মিনিটের চার্ট। দেখুন এখানে ফ্রাইডে ক্লোজ হয়েছে, আশা করছি মানডেতে এখান থেকে একটা হালকা সেলিং আসবে নিচে দিকে, যেটা মোটামুটি 1:15 থেকে 1:30টার মধ্যে আসবে এবং সেখান থেকে একটা আমরা আপ র্যালি এক্সপেক্ট করছি, যেটা একটা শার্প 25,300 যেটা আপার লেভেল ছিল সেই জায়গাটা যেতে পারে বলে অনুমান করছি। তো এখানে যে ডিপটা দেবে সেটা কিন্তু বাইং অপরচুনিটির জন্যই হবে। তো
তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইয়েলো কালার মার্ক করে রেখেছি, যেটা একটা ইম্পর্টেন্ট ডেট বলে আমি মনে করছি, 27 মে। তো নিফটি এই জায়গাতে একটা টপ ফর্ম করতে পারে, সেখান থেকে প্রাইস কিছুটা নিচে আসবে বলে মনে করছি, তারপরে হয়তো নেক্সট র্যালিটা করতে পারে, যেটা কিনা 26,000 মেবি যেতেও পারে। তো আপাতত আমরা যেটা অনুমান করছি, নিফটি একটা র্যালি হওয়ার পর এখানে একটা ডিপ আসবে, যেটা কিনা 24,750 আশপাশ, এটা কিন্তু একটা বাইং অপরচুনিটি হবে, এবং সেখান থেকে একটা ইম্পালসিভ মুভ হবে। সেই মুভটা 25,361 যেটা আছে, সেটা আশা করছি সেই লেভেলটা দেখানো উচিত, এবং 27 মে মানে টুইসডে এখানে একটা আমরা নিফটিতে টপ ফর্ম দেখতে পারি, এবং টপ ফর্ম সেখান থেকে কিছুটা নিচে আসার পর নেক্সট র্যালি হয়তো হতে পারে। তো এটা গেল আমাদের নিফটির অ্যানালিসিস। এর পরিপ্রেক্ষিতে আমি ট্রেড প্ল্যান করব। তো এবার দেখে নেব ব্যাঙ্ক নিফটি। এটা ব্যাঙ্ক নিফটির 60 মিনিটের চার্ট। দেখুন ব্যাঙ্ক নিফটির 60 মিনিটের চার্টে যেটা আমি দেখতে পাচ্ছি, আমার অলরেডি ড্র করাই আছে গত সপ্তাহে থেকে, যে ব্যাঙ্ক নিফটিতে এই ধরনের একটা মুভ হতে পারে। এটা আমি দেখেছিলাম যে একটা এখান থেকে একটা আপ র্যালি, তারপর ডাউন মুভ, তারপর একটা ফ্রেশ আপ র্যালি এবং হবে বলে মনে করা হচ্ছিলো, এবং তার প্রাইস টার্গেট যেটা 57,000 আশপাশ অনুমান করে চলছি। দেখা যাক কী হয়, মোটামুটি সেই পরিপ্রেক্ষিতেই চলছে ব্যাঙ্ক নিফটি। তো এই গেল ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস এবং নিফটি অ্যানালিসিস। এবার আমরা গত সপ্তাহে যেমন স্টক দেখেছিলাম, এই সপ্তাহের জন্য কি স্টক বেচেছি সেগুলো একবার দেখে নেব, এবং সেগুলোর কি হতে পারে চলুন দেখে নিয়ে এক ঝলক। তো ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে কেএসি দেখতে পাচ্ছি, যেটা আমরা এখানে একটা সাইডওয়েজ মোমেন্টাম করছে, এবং এখান থেকে একটা আমার যেটা মনে হচ্ছে এখান থেকে একটা আপসাইড পোটেন্সিয়াল দেখাতে পারে, যেটা কিনা ফুল স্ক্রিন করে নিই, জিনিসটা ভালো হবে। নিয়ার এগুলো রেজিস্ট্যান্স আছে, তো আশা করছি এখান থেকে কেএসি একটা আপসাইড দেখাতে পারে বলেই মনে হচ্ছে। তো এটাকে সুইং টু পজিশনালের জন্য প্ল্যান করতে পারি। নেক্সট আসছি হিন্দুস্তান কপার। এর আগের দিনেও আমি এটা আলোচনা করেছিলাম আগের কোনো একটা ভিডিওতে, তো সেই অনুপাতে এটা এখনও এই দিনকে এখানে ড্র করা আছে দেখতে পাচ্ছি। তো সেখান থেকে খুব একটা বেশি পারফরমেন্স করেনি, এখান থেকে সাইডওয়েজ হয়ে গিয়েছিল, এবং লাস্ট ফ্রাইডে এখানে একটা ভালো মোমেন্টাম ব্রেক করছে দেখতে পাচ্ছি, এবং যেটা এক্সপেক্ট করছি দিস লেভেল 280 এসব লেভেলে যেতে পারে। তো সুইং টু পজিশনালের জন্য এটাকে আমরা দেখতে পারি। নেক্সট ফার্স্ট ক্রাই, এটাও একটা ভালো মোমেন্টাম করবে বলে মনে হচ্ছে, দেখা যাক এখান থেকে কি করে। এখানে একটা তো সাইডওয়েজ মোমেন্টাম তো এখন তো চলছে, আশা করছি এই লেভেল দেখাতে পারে। 470 আশপাশ যেতে পারে, এখন চলছে 370। নেক্সট আসবো এনএমডিসি যেটা দেখতে পাচ্ছি এখানে একটা শর্ট টার্ম একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি, যেটা এই লেভেলটাকে ব্রেক করেছে, এবং এখান থেকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এবং পসিবিলিটি এখান থেকে যেটা আসছে এই লেভেলগুলো পসিবিলিটি আসছে, এটাকেও আমরা সুইং টু পজিশনের জন্য প্ল্যান করতে পারি। নেক্সট আসছি ইরিডা। অনেক দিন ধরে ইরিডার কোনো কিছু খবর আসছে না, সব স্টকই প্রায় ছুটছে। আরবিএনএল মানে এই ক্যাটাগরি যে সমস্ত স্টকগুলো একসাথেই পারফর্ম করে, তো এটা আশা করছি এবার টাইম হয়ে এসেছে, এখান থেকে হয়তো বেরোবে বলে মনে হচ্ছে। সাইডওয়েজ মোমেন্টাম করেছে, এখান থেকে একটা এরকম র্যালি আমরা দেখতে পারি, তো এটাকেও আমরা সুইং টু পজিশনের জন্য প্ল্যান করছি। নেক্সট আসবো অয়েলের মধ্যেও একটা সেরম ব্যাপার আছে, যেটা একই জনের রেঞ্জের মধ্যে চলছে বেশ অনেক দিন ধরে, তো এইখান থেকে একটা মোমেন্টাম আসতে পারে, এবং যেহেতু ব্যাঙ্ক নিফটি একটা ভালো পারফর্ম করবে বলে মনে করা হচ্ছে, তো সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি লিডার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, তো অ্যাক্সিস ব্যাঙ্ক, এরা তো কিছু পারফর্ম করাই উচিত, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যদি আমি এসবিআইকে দেখি, এসবিআই আমার আগে প্রেডিকশান করাই আছে, যেটা এই লেভেলটার জন্য আমি
830 যেটা আমি অনুমান করে চলছিলাম। তো সেখান থেকে দেখতে পাচ্ছি যেটা ব্যাঙ্ক নিফটি এসবিআই সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড আছে এবং এখান থেকে একটা আশা করছি পারফর্ম করা উচিত। তো এটাকে আমরা সুইং টু পজিশনালের জন্য আমরা প্ল্যান করতে পারি। নেক্সট অ্যাক্সিস ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মতন চার্ট হয়ে আছে। তো এখান থেকে একটা র্যালি হয়েছে, তারপর এখানে সাইডওয়েজ হয়েছে, এখান থেকে একটা আপ র্যালি দেখাতে পারে অ্যাক্সিস ব্যাঙ্ক। তো এটাকেও আমরা সুইং টু পজিশনাল ট্রেডের জন্য প্ল্যান করব। হিরো মোটর কপে একটা অলরেডি মোমেন্টাম হয়েছে এবং সেখান থেকে হালকা একটু প্রফিট বুকিং এসেছে এবং এটাও আমাদের লিস্টের মধ্যে আছে, যেটা হয়তো এখান থেকে প্রফিট বুকিং হয়ে আবার একটা নিউ হাই দেখাতে পারে। তো এই ছিল স্টক আগামী সপ্তাহের জন্যে, যেগুলোই সুইং টু পজিশনাল ট্রেড করবে বলে মনে হয়। সবশেষে একটা কথা বলে দেওয়া দরকার, এগুলি কিন্তু কোনো আমার রেকমেন্ডেশন নয়, এগুলো একটা আমার জাস্ট এডুকেশনাল পারপাস ডিসকাস। আপনি আপনার মতো জেনে বুঝে ইনভেস্ট করবেন, এটা আমার অনুরোধ থাকবে। এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে বা সেটার জন্য কমেন্ট করতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।